আসসালামু আলাইকুম, দিস ইজ এস এম ইব্রাহিম হোসেন। আজকে আমরা শিখব HTML ফ্যাব আইকন। সো প্রথমে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ ফ্যাব আইকন। সো আমরা যদি একটু আমাদের ওয়েবসাইটগুলোতে খেয়াল করি, এখানে আমরা অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবো যে ওয়েবসাইটের টাইটেলসে যেটা থাকে ইউটিউব, এর পাশে কিন্তু আমরা একটা আইকন দেখতে পারি খুবই ছোট করে। এই আইকনটাই তাদের সাধারণত লোগো আইকন থাকে। আমরা যদি ইউটিউবেরটা ক্ষেত্রে দেখি, এই যে এখানে স্কোয়ার এর ভিতরে একটা ত্রিভুজ আকৃতি ট্রায়াঙ্গেল দেওয়া, এটা রেড কালার করা, এটা একটা লোগো দেওয়া আছে। দেন ফাইবারের ক্ষেত্রে দেখতে পাবো ফাইবারের একটা লোগো। দেন গুগল জিমিনি যদি বলি, প্রত্যেকটা ওয়েবসাইটের জন্যই কিন্তু আমাদের একটা এই ছোট একটা আইকন ইউজ করা হয়ে থাকে। এটাকে সাধারণত আমরা ফ্যাব আইকন বলে থাকি। কিন্তু আমরা যদি খেয়াল করি, আমরা আমাদের স্বাভাবিকভাবে যেটা আমরা করতাম যে আমাদের HTML এর একটা বয়লার টেমপ্লেট আমরা নিয়েছি এবং এখানে জাস্ট এই টাইটেলটাতে আমরা HTML ফ্যাব আইকন লিখে দিয়েছি। তো এখানে দেখা যাচ্ছে যে HTML ফ্যাব আইকনটা কিন্তু শো করছে, কিন্তু আমাদের যে আমাদের ফ্যাব আইকনটা আছে এটা কিন্তু আমাদের এখনও ইউজ করা হয়নি। যে এটা একটা ইউজ করার জন্য এটাকে আমরা করতে পারি, একটা ফ্যাব আইকন ইউজ করতে পারি। সো ফ্যাব আইকন ইউজ করার জন্য আমাদেরকে কী করতে হবে, জাস্ট খুবই সিম্পল একটা রুলস। এটা হলো আমরা হেডের ভিতরে, আমরা যদি একটু দেখি যে হেডের ভিতরে আমরা যদি একটা কোনো ইমেজ অথবা কোনো একটা লোগো অ্যাড করে দিই, সেটা সাধারণত ফ্যাব আইকন হিসেবে ব্যবহার করে থাকে। সো আমি যদি এখানে একটু লিখি এবং এখানে দেখা যাচ্ছে যে লিঙ্কের ভিতরে যে ফ্যাব আইকন অপশনটা আছে এটা আমরা সিলেক্ট করব। দেন এখান থেকে আমাদের এটা দিতে হবে, আমাদের যে কোনো একটা আইকন দিতে হবে। সো আইকনের জন্য আমি একটা ইমেজ কপি করে নিই। যে গতদিন যেমন আমাদের একটা ইমেজ ছিল, সেই ইমেজটা যদি আমি নিতে পারি গত দিনের ইউটিউবের থেকে, আমরা গত দিনে ইমেজ HTML নিয়ে কাজ করেছেন। যে আমি যদি এই যে ফ্লাওয়ারটাকেই যদি আমরা ফ্যাব আইকন হিসেবে ব্যবহার করতে চাই, তাহলে এটাকে আমি যদি কপি করে আমাদের আজকের ফোল্ডারের ভিতর নিয়ে আসি, ফ্যাব আইকন এর ভিতরে আমি পেস্ট করে দিলাম এবং তাহলে কিন্তু আমাদের ইমেজটা চলে আসবে। তো আমরা কিন্তু এখন ইমেজটা দেখতে পাচ্ছি। এখন এই ফ্যাব আইকনটাতে এইখানে আমরা যেটা SREF আছে, এটাতে কিন্তু আমরা এই ডিউরেশনটা যদি দিয়ে দিই, তখন কিন্তু আমরা ফ্যাব আইকনটা দেখতে পাবো। তো jpg.jpg যদি দিয়ে দিই, এখন যদি আমাদের ব্রাউজারে যদি আসি, তো দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ফ্যাব আইকনটা চলে এসেছে। সো আমার এখানে কিন্তু একটু দেখা যাচ্ছে জিনিসটা সুন্দর দেখা যাচ্ছে না, কিন্তু আমরা এটাকে সুন্দর করার জন্য আমাদের যে ইমেজের সাইজটা আছে, এই সাইজটা নিয়ে আমরা একটু কন্ট্রোল করতে পারি, যে স্কোয়ার কোয়ালিটি করতে পারি। যেমন 512 এরকম করে, অথবা যে কোনো স্কোয়ার কোয়ালিটি করলেই আমাদের পিকচারটা সুন্দর হয়ে যাবে। তো করার জন্য আমরা এটাকে করতে পারি, এডিট করতে পারি। এডিট ক্লিক করার পর এখান থেকে রিসাইজে ক্লিক করব। রিসাইজে ক্লিক করার পর দেন এখানে আমাদেরকে করতে হবে পিক্সেল। পিক্সেল দেওয়ার পর এখান থেকে আমরা লিখব 512। এই যে এখানে এটা উঠাই দেব এবং এটাকেও করে দিব, অথবা 68/68, তো এটাও হবে 68/68 ইউজ করি আমরা, 68/68। দেন যদি ইন্টার করি, দেখা যাচ্ছে ছোটো একটা পিকচারটা ছোটো হয়ে গেছে। সো আমরা এখন যদি এটাকে সেভ করি এবং এটাই যদি এখন যদি আমরা দেখতে চাই, দেখেন আগের থেকে কিন্তু অনেকটা ভালো এসেছে। এছাড়াও সাধারণত ইমেজ এই ফ্যাব আইকনের জন্য আমাদের যে এক্সটেনশনটা ICO এক্সটেনশন, যেটা ICO যেটা বলে ICO এক্সটেনশনের ইমেজগুলো বেশি ভালো কাজ করে। কিন্তু ICO ছাড়াও যেমন PNG, দেন জেপিজি দেন নর্মাল ফরম্যাটগুলো আসলে এখানে ইউজ করা যেতে পারে। তো দেখতে পাচ্ছি এখন কিন্তু আমাদের HTML এর যে ফ্যাব আইকনের যে টাইটেলটা লেখা আছে, তার পূর্বে কিন্তু আমাদের একটা ফ্যাব আইকন অ্যাড হয়ে গেল। তো ফ্যাব আইকন অ্যাড করা খুবই সহজ জিনিস। এটা হলো আমাদের একটা লিঙ্ক অ্যাড করতে হবে এবং লিঙ্কের ভিতর আমাদের রেফারেন্সটা দিয়ে দিতে হবে। এই টাইপটা না দিলেও চলবে, কোনো সমস্যা নেই, কিন্তু এটা জাস্ট ডিফল্ট আর কি এখানে দেওয়া আছে।